বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নাম্বার 2। এই সবক নাম্বার 2 এ কি আছে দেখেন। সেই সেম সিস্টেমে এখানে পড়তে হবে আপনাদের। কয়েকটা সিস্টেম বলেছিলাম, যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেখানে এক আলিফ টান দিতে হবে, যে অক্ষরের নিচে তিন লেখা রয়েছে সেখানে তিন আলিফ টান দিতে হবে, যে অক্ষরের পাশে স্টার দেওয়া রয়েছে সেই অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে। এই তিনটে সিস্টেম যদি জানেন তাহলে পড়তে সুবিধা হবে। বা যে অক্ষরের নিচে দেখবেন এরকম ক্রস চিহ্ন চিকি চিহ্ন দেওয়া রয়েছে, সেই অক্ষরে কোনো টান দেওয়া যাবে না। চলেন এখন দেখেন, প্রথম অক্ষরটা এখানে দেখেন স্টার দেওয়া রয়েছে, মুখটা গোল করে পড়তে হবে, এক লেখা রয়েছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় ত। কি বলা হয়? ত। এইরকম দেখতে হয়, এটাকে বলা হয় ত। প্রত্যেকে বলবেন, হ্যাঁ, মিউট করে, মিউট খুলতে হবে না, প্রত্যেকে বলবেন এটা কি আছে। ত। মুখ গোল হবে। ত। দেখেন, তয়ের মতো দেখতে হয় আরো একটা অক্ষর রয়েছে, একটা নোক্তা রয়েছে, এটাকে বলা হবে জ। মুখ গোল হবে। প্রত্যেকে বলেন, বসে আছেন অনেকে। প্রথমটা হলো ত, দ্বিতীয়টা হলো জ। তারপরে দেখেন, তাহলে ত আর জ দেখতে একই রকম, তয়ের কোনো নোক্তা নেই, জয়ের এসে একটা নোক্তা আছে। এই যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য হলো নোক্তা। তারপরে দেখেন আইন, এই অক্ষরকে বলা হয় আইন। তিন লেখা রয়েছে অর্থাৎ তিন আলিফ টান দিতে হবে। আইন। প্রত্যেকে বলেন। আমিরুল ইসলাম ভাই বসে আছেন। আইন। দেখতে কেমন হয়? এইরকম এসে এইরকম হয়, এটাকে বলা হয় আইন। আর এই আইনের উপরে দেখেন একটা নোক্তা যদি আমরা লাগিয়ে দিই, কি হয়ে যাবে? গইন। এই দুটো অক্ষর দেখতে একই রকম, শুধু একটা নোক্তার পরিবর্তন। আইনের কোনো নোক্তা নেই, গইনের দেখেন একটা নোক্তা রয়েছে, দুটো সব তিন আলিফ করে টান হবে। গইন। তারপরে দেখেন ফা, এই অক্ষরকে কি বলা হবে? ফা। উপরে একটা নোক্তা রয়েছে আর মুখটা মোড়া রয়েছে, এই যে দেখেন এরকম একটা মুখ মোড়া আছে, তারপরে এরকম গিয়ে টান দিয়েছে, মুখটা এরকম মোড়া রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। মুখটা মোড়া রয়েছে, একটা নোক্তা রয়েছে, এটাকে বলা হবে ফা। একালিপ টান হবে। এটা কি বলা হবে? ফা। ফা আর কফ দেখতে একই রকম। দেখেন কফেরও মুখটা মোড়া কিন্তু নোক্তা দুটো রয়েছে। এই যে এটাকে কি বলা হবে? কফ। মুখ গোল হবে। কফ। তিন আলিফ টান হবে। প্রত্যেকে বলেন কফ। আমিরুল ভাই, আপনার ঠোঁট নড়ছে না টোটালি দেখছি। মফিজুল ভাই বসে আছেন। সাহিল ভাই টুকটাক পড়ছেন। বাকিরা বসে আছেন কেন ভাই? পড়েন কফ। চলেন তারপর দেখেন কাফ। লামের মতো দেখতে এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, পেটে একটা এরকম এস মতো আছে, এটাকে বলা হবে কি? কাফ। তিন আলিফ টান হবে। এখানে ছাত্র ভাইয়েরা একটা সুন্দর ভুল করে ফেলেন, এই কফকে কাফ বলে ফেলেন আর কাফকে কফ বলে ফেলেন। দেখেন, যেটা মুখ গোল আছে, মুখটা মোড়া এইরকম মতো দুটো নুক্তা রয়েছে, এটাকে আমরা বলবো কফ। এটাকে কি বলবো? কফ। আর হ্যাঁ, আর কাফ কোনটা বলবো আমরা? এই দ্বিতীয়টা যেটা রয়েছে, এই যে এটাকে বলবো আমরা কাফ। তিন আলিফ টান দিতে হবে। চলেন তারপর দেখেন লাম। কাফ আর লাম দেখেন দুটো দেখতে একই রকম, কিন্তু কাফের পেটে একটা এস মতো রয়েছে আর লামের পেটে কিছুই নেই, এরকম দেখতে। এটাকে বলা হবে কি? লাম।
তিন আলিফ টান দিতে হবে, লাম বললে হবে না। লাম। তারপরে দেখেন মিম, এরকম দেখতে, মিমের মতো দেখতে অন্য কোনো অক্ষর আসে না, এটাকে বলা হবে কি? মিম। তিন আলিফ টান দিতে হবে। মিম। মাশাআল্লাহ। তারপরে দেখেন নুন, এরকম একটা গোল মতো, আর পেটের ভিতরে একটা নোক্তা। এই নুন আর ফায়ের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। দেখেন, ফায়ের মুখটা কিন্তু মোড়া আছে, একটা নোক্তা আছে, ভালো করে বোঝেন। আমি ওই জন্য প্রথমে এখানে বলেছিলাম ফায়ের মুখ মোড়া আছে। নুনের দেখেন মুখ মোড়া আছে কি? মুখ মোড়া নেই। সেই জন্য এই দুটোর মধ্যে পার্থক্য আপনাকে করতে হবে, যে একটার মুখ মোড়া আছে, নুনের মুখ মোড়া নেই, এটাই পার্থক্য করতে হবে। চলেন তারপরে দেখেন ওয়াও, তিন আলিফ টান দিতে হবে, ওয়াও। এটা কি কি বলা হবে? ওয়াও। হা, এটাকে ছোট হা বলা হয়। এর আগে আমরা একটা হা পড়েছিলাম সবক নাম্বারে একে, জিম হা আর খ, এখানে একটা হা পড়েছিলাম তাই না? আর এখানে একটা হা এসছে, দেখেন ওয়াও, হা, এখানে একটা হা এসছে। এই হা আর ওই হা এর মধ্যে পার্থক্য রয়েছে, খুব একটা বড় পার্থক্য। দেখেন, এর আগে যে হাটা পড়েছিলাম ঠিক এইরকম দেখতে, এরকম দেখতে হয় তাই না? তার কোনো নোক্তা ছিল না। ওই যে হা আর এই হা এর মধ্যে পার্থক্যটা দেখেন। ও হা, ওই যে হাটাকে ছিল জিমের পরে যে হাটা, ওটাকে বড় হা বলা হয়, এটা ছোট হা বলা হয়। বড় হার আওয়াজটা একদম হালকা হবে, হালকা, বুঝতে পারছেন? হা, 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 নরম আওয়াজে হা বলেন প্রত্যেকে। আর এই যে ছোট হাটা, এটা গম্ভীর আওয়াজে হবে, হা, হা, হা। বুঝে এসছে দুটোর মধ্যে পার্থক্যটা? একটা হলো হালকা আওয়াজে হবে বড় হাটা, আর দ্বিতীয়টা যেটা ছোট হা, এটা হলো গম্ভীর আওয়াজে হবে, মোটা আওয়াজে, হা। বুঝে এসছে? চলেন তারপরে দেখেন, এটাকে বলা হবে হামজা। এর কোনো টান দেওয়া যাবে না। এই যে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই অক্ষরকে কোনো টান দেওয়া যাবে না। হামজা, এটাকে কি বলা হবে? হামজা। তারপরে দেখেন ইয়া, একালিপ টান দিতে হবে, ইয়া, এটাকেও একালিপ টান দিতে হবে। তাহলে ক্লিয়ার ভাবে আমরা বুঝলাম যে অক্ষরের তিন আলিফ টান আছে সেখানে তিন আলিফ টান দিতেই হবে, যেখানে একালিফ টান আছে সেখানে একালিফ টান দিতে হবে। যে অক্ষরে টান দেওয়া যাবে না, অর্থাৎ ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে টান দেওয়া যাবে না। আর যে অক্ষরের পাশে দেখবেন এইরকম স্টার দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই করে সেই অক্ষরের মুখটা গোল করে পড়তে হবে পড়ার সময়। এটাকে আরবিতে বলা হয় পুর অক্ষর। কি বলা হয়? পুর অক্ষর। পুর মানে হচ্ছে গোল করা। চলেন তাহলে আমার সাথে সাথে প্রত্যেকে পড়ে নেন। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এইভাবে সুন্দরভাবে প্রত্যেকেই পড়াটা তৈরি করবেন। তারপরে দেখেন অক্ষরের পরীক্ষা, এখানে আবার অক্ষরের পরীক্ষা দিয়েছে, এটা আপনাদের প্রত্যেকে তৈরি করে আসতে হবে। তারপরে দেখেন প্রশ্নমালা, কয়েকটা প্রশ্ন দিয়েছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে বলে দেব। ক্লাস রেকর্ড ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে আসবেন।
দেখেন, আরবি মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? প্রথম প্রশ্ন, মোট আরবি অক্ষর যদি আপনি ইয়া দুটো ধরেন তাহলে হবে 30টি। কয়টি? ইয়া যদি দুটো ধরেন তাহলে হবে কটি? 30টি। চলেন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় অর্থাৎ যে অক্ষরের নিচে দেখবেন তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, এরকম অক্ষর রয়েছে মোট কয়টি? 15টি। 30টির মধ্যে 15টি হলো তিন আলিফ টান। ভালো করে বোঝেন কি কি আছে, এটা আপনারা ওখানে দেখে নেবেন। তারপর দেখেন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ টান মোট হয়, যদি আলিফকে দুটো ধরেন, দুটো আলিফ ধরেন তাহলে হবে 13টি। কয়টি? এক আলিফ টান মোট অক্ষর 13টি। চলেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? অর্থাৎ যে অক্ষরের পাশে স্টার দেওয়া ছিল, মুখ গোল করে পড়তে হয়। পুর মানে হচ্ছে মুখ গোল করে পড়া। পুর অক্ষর মোট আছে 7টি। কয়টি? 7টি। কয়টি অক্ষরকে একদম টান দেওয়া যাবে না বা টান হবে না? কয়টি অক্ষর? সে দুটো কি কি? দুইটি অক্ষরকে টান দেওয়া যাবে না, যেমন আমরা প্রথম সবক নাম্বার 1-এ পড়ে এসেছিলাম আলিফ আর হামজা। এখন পড়লাম হামজা, এই দুটো অক্ষর। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকেই সুন্দরভাবে ক্লিয়ার ভাবে করে আসবেন। এক্ষুনি আরো একটা লিংক পাঠাবো আমি, সেই লিংকে ক্লিক করে ক্লাসে চলে আসবেন। আপনাদের আগামী সবকের পড়াগুলো একটু ধরে নেব।